আমার পরিবার আমারে জোর কইরা বিয়া দিতাছে না। মেজাজটা যে কেমন লাগতেছে। আল্লাহ 30 দিন বড় দোকানে চা খাই বেটা, চা খাওয়া তারপরে চিরুতা পানি খাওয়া তার জানে, তুই চা চিনি দিবি না? অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখনো যারা ঘরে বসে আছো, জলদি মাঠে চলে আসো। আম্মা ওই দেখো বাইরে মনে পেট নির্ভর করছে, ও শুধু শুধু হাসে আর কি জানি করে। তোর বাইরে কোনো ফেতনি করে নাই, পরিবার করছে তোর বাইরে বলে। হ্যাঁ আপনার একটা কথা বলতে আমি ভুলে গেছি। আমি ওরা তো কি জানো হয়েছে কদিন যাবো বুঝছেন, খালি চিন্তা করে খালি ভাবে কার কথা ভাবে, এটা আমার সব কয় নাই। আমি দেখলাম দেখি সুন্দর দেখে একটা মেয়ে পছন্দ করিয়া ওর লোক বিয়ে দিয়ে দেন, এবার সংসার মন্দ হয়ে দেবো। অনেক করামু বিয়া, ও বউরে খাওয়াইতে পারবো নাকি? হ্যাঁ, আমি কোনো মাইয়ার জীবন নষ্ট করতে পারবো না, ওরে বিয়া করাইয়া। তো খাওয়াইছে চপ। তোর সমস্যাটা কি আমার বুঝিয়ে কত? দরবার করতেছে বুঝছস, আমার মনে হইতেছে গিয়ে দেন পারুম না, তুই দিয়ে দে। তুই দে মামা, আমি আসি তো, ডরার মতো কিছু নাই। সরকারে পড়ি মনে কই যাবি না? আরে যাইস না। এই সমস্যা কি আপনার? বিশ্বাস করেন আমার দোষ না, সুমন দোষ করছে, শাস্তি দিয়ে দিছি। কিছু বলবেন? না তো শুনেন, এই মাত্র না আপনি আমারে বললেন কিছু বলবেন না। একবার কি বলছি কিছু দিব না? এটা কি? পড়ালেখা জানেন তো আপনি, এটাও একটু পড়ালেখা করেন যান। সালাম, তুমি এই জায়গায় কি উগি চুগি দিতাছো? আপনি কেন, আপনার তো চিনুন না। আমি পড়ে নানি। আচ্ছা আমার একটা কথা শুনতো নানি, আপনার গোষ্ঠীতে এক একজন কয়বার করে মরে? নয় যে 1 মাস আগে না পরির নানি মরে গেল, ওটা মিলাদ খেলাম আমি। তোমারে কেনা কইছে আমি মরে গেছি? নানি না মনে কইতেছিল তো, তোর বয়স কত হতে পারে? তোমার সাহস, তুমি আমার বয়স শেখাও? একটু কন, আমি বলে জিগাই লেগছি, কি করবেন? ছি, দেখা তো আমার শরীরে নাচ উঠে যেতেছে বুঝছেন নানি। নানি নানি তো আমার পরিচিত সাথে না ছাড়লে সাথে আগুন তো আমি আপনাকে অবশ্যই ছাড়ার আগে তো কিছু একটা ধরা দিতে হবে না, এটা আপনার জন্য আনছি নানি। তুই না বাইতেছ? ধরাইছো? পুরি ডরায় না, পথত কিসেন কে লেখা? এটা কথা কই কাম, তুমি আমার এই বুহের বাম পাশে থাকো, আর ডাইন পাশে আমি আমার ভাইজানের জন্য খাওয়ান নিয়ে যাইতে হইব, সরো তো রাস্তা থেকে। অনেক হইছে, চল বাড়ি যাও। আর একটু পরে যাও। বুঝছি আপনি কেন বাড়ি যাইবেন না, এইবারে লাইলি তার মজনুর জন্য অপেক্ষা করে। আমার পায়ের মধ্যে না মনে হলো কি একটা গরম মাছ কামড় মারছে। মাছ মেরে বান্ধবী, এটা মনে হয় অন্য কিছু। তুমি সেদিকে কেন এসো? এলাকার মানুষ দেখলে তো কেন কেন হয়ে যাবো। এলাকার মানুষ চাইবো একে তোর বাপের কো, তোর বাপে তোর আর আমার বিয়া দিয়ে লাগছে বিয়া করার। কিরে মা, আর কতক্ষণ কাঁদবি? ঠান্ডা লেগে যাবো তো। আপাই যাও না, আইতাছি, তুমি বাইতে যাও। এই, তোমার মনে কি কোনো ডর ভয় নাই? আজকে তো দাব্বা দেখতো কি হইতো, কেলেঙ্কারি হয়ে যেত। তোর আব্বারে কইতাম মাইয়ারে আমি ভালোবাসি। অনেকবার বাঁচছস তুই, আজকে তোর অবস্থা কি করি আমি তুই দেখিস। সামলা এরা তোমার মায়েরে। আবারও তুই আমার মায়েরকে হাত দিছস? ও কি করছে ক? তোমার মাইয়া
ওই ফকিন্নি ফুলা রাজার লগে ফষ্টি অষ্টি করতেছিল, আমি হাতে নাতে যায় ধরছি। ওই কি করছিস এটা? যা করছি ঠিকই করছি। কি কইতাছে সে? এই তোর বাপরে কয়ে দে সব কথা মিথ্যা। যা কইতাছে সত্যি কইতাছে, আমি রাসুলের ভালোবাসি। মাইয়া তুমি তাড়াতাড়ি চাই করো, আমি আর ফাজিল মায়া, আমার মান সম্মানের দিকে কোনো খেয়াল নাই। তুমি তোমার বাইরে ফোন দাও। সে একটা পাত্রের কথা বলছিল না প্রবাসী, তার বলো আমি রাজি। খুব প্রীতি না, কিন্তু আপনিও যদি তারে ভালোবাসে তাহলে আশা করি আপনি কোনো সময় চাইবেন না যে সেই বয়সে মরে যাক। একটু যদি এদিক সেদিক আমি কিচ্ছু দেখি বা শুনি, রাজার ওর মারে মাইরা 14 হাত মাটির নিচে গাইরা রাখুম, আমি সেটা করুম, এটা আপনি জানে। আমরা রাখো তোমার মায়ারে। কেন তোর এরম করে মারলো? হ্যাঁ, আমি কত করে কইলা একটা কাজ কাম জোগাড় করে লো, সংসার কেমনে চলে কিছুই তো জানোস না। আমার কথা তো শুনবি না, শুনবি একদিন যেদিন আমি থাকুম না। আপনি একটু এসে আমার বাসায়। তুমি আমারে পরিষ্কার করে কও তো রাজার মা, তোমরা কি এই গ্রামে থাকতে চাও না চাও না? আমরা এই গ্রামে থাকতে চাই মানে তো কিছু বুঝলাম না। এই কথাটার মানে হইতাছে তোমরা যদি এই গ্রামে ভালোভাবে থাকতে চাও, তোমার বলা রাজারে ভালো হয়ে যেতে কও। আমার রাজাই কি করছে? এই গোলাপের ফুতে আমার মেয়ের সাথে প্রেম করে বেড়ায়, ওর কলজাটাই নবী ছিল কলামো। শোনো বাইস্তা, এইসব প্রেম প্রীতি ভালোবাসার কোনো দাম আমার কাছে নাই, কোনো ভ্যালু নাই। ওরার যদি ভালো চাও ওর তাড়াতাড়ি সূত্র। তুমি এত মানুষের দেখো, আমারে কেন দেও না, আমারে কেন উঠে দাও না। চল পরে পরি কই পরির এখন জায়গায় রাখছেন, ওরে বাইর করেন। তো বড় সাহস, তুই আমার বাড়িতে ঢুকছ? ও সঙ্গে নিজে লইছে আজকে সব দিকে তুই পাগল বানাম করে দিলাম। আমার পরির বাইর কর। কি হয়েছে বাবাজি, কোনো সমস্যা? বা ও আইসা পরিরে নিয়ে যাইতে। কি চাচা পরিরে বাইর করে দেন। আপনারা আমার মারছেন, আমি কিছু কই নাই। আমার বাইরতে গিয়ে আমার মায়েরও শাসে আইছেন, আমি কিচ্ছু কই নাই। আজকে যদি পরিরে না বাইর করেন আমি তো সব দিক কাল্লা ফালাই দিব চাচা এই জায়গায়। আমার মেয়ের বিবাহের অনুষ্ঠানে এসে একটা ছেলে বলতেছে পরিরে তার হাতে দিয়া দিতে, নাইলে নাকি সে সবার কল্লা ফেলাই দিবে। আর আমি এমনই অভাগা বাপ, এরকম ছেলের হাতে আমার মেয়ের তুলে দিতে হবে? এই ছেলেটা পাগলের মতন কি সব বলতেছে। আমরা নাকি জোর করে তোমার বিবাহ দিতেছি। আমার পরিবার আমারে জোর কইরা বিয়া দিতাছে না, আমি আমার নিজের ইচ্ছায় বিয়া করতেছি। কি করতেছে সেটি? মারছে না তবে দর দেখাইছে, বুঝছে খারাপ কিছু করে নেবো। আমার চোখের দিয়ে থাকো, তাকে সত্যটা কও, কজে তারা জোর করে বিয়ে দিতেছে। আমি সবার সামনে কইতাছি আমার পরিবার আমারে জোর কইরা এই বিয়া দিতাছে না।